শওকত আলী জীবনের প্রথম মহিষ কিনেছিলেন মাত্র ৬১,০০০ টাকায়। ১৭ মাস যত্নে লালন পালন করার পরে সেই মহিষ বিক্রি হয় ১,৫০,০০০ টাকায়। আগে মনে করেন আমার জীবনে পালিনি, কিন্তু এর আগে পুষেছিলাম একটা, কিনছিলাম একটা ৬১,০০০ টাকা দিয়ে, ১৭ মাস পুষে পেয়েছিলাম ১.৫ লাখ। ওইটি বেশি আমার মনে করেন ১,৪২,০০০ দিয়ে এই জোড়া ধরে কিনছি। লাভ মোটামুটি ভালোই, আপনার ৬ মাসে ৫০,০০০ দেওয়া দিচ্ছে, তাদের লাভ ভালোই। দুইটি মিলে জোড়া মিলে ছোট যে না ছোট এ দুইটি চিন্তা ভাবনা আছে, মনে করেন বড় বানাই বানা, তারপরে হয়তো বেচলাম কিনা বেচলাম, গাড়ি করলাম, গাড়ি চলাইলাম, আবাদ বসত করলাম, কি আরো 2 বিঘে লাগলাম, এরম ভাবে চলার পথে আছি। মহিষ পালন শিখলেন কার কাছে? সংসারের অভাব অনটন মেটাতেই শওকত আলী মানুষের বাড়ি কামলা খাটতেন মাসোরা বেতনে। সেই বাড়িতে ছিল মহিষ আর মহিষের গাড়ি। কাজ করতে করতে মহিষের গাড়ি চালানো শিখে ফেলেন, আর মহিষের যত্ন নিতে নিতেই মহিষের সঙ্গে গড়ে ওঠে এক অদ্ভুত স্নেহের বন্ধন। সেই থেকে মহিষের প্রতি তার গভীর ভালোবাসা যেন পরিবারেরই একটি অংশ। ওই কাজে লাগিয়েছিলাম ওই অন্থানে, মনে করেন কাজে আপনার বাড়িতে মনে করেন দিন মজুরি মাস কি ৬,০০০ কি ৮,০০০ এরম, 1 বছর করলে মাসে মনে করেন যে 4,০০০ কি 5,০০০ এইরকম। ওনার ছিল 2টা, 1 জোড়া, খালি গাড়ি হইতো। ওই কাজে লাগিয়েছিলাম, ওই বাড়ি চলাইছে। এখন আল্লাহ দিলে অনেক সুখে। চাটমোহর নিয়তিগাছা গ্রামের শওকত আলী 6 মাস আগে ১,৪২,০০০ টাকা দিয়ে একজোড়া মহিষ ক্রয় করেছিলেন। তিনি বলছেন ওই মহিষ জোড়ার দাম দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ টাকা। জোড়া আপনারা 6 মাস ধরে কিনা 1,42,০০০, এখন মনে করেন বেশি 2 লাখ। আপনার 6 মাসে 50,০০০, খরচ 1,42,০০০, খরচ নাই, মনে করেন বাড়িতে খাওয়াইছি, ধরে হিসাব কিতাব তো নাই, বুঝছেন, বাড়িতে খাওয়াইছে তো হিসাব নাই, মাঠে এই যে খাওয়াচ্ছি, নিজের জিনিস নিজে খাওয়াচ্ছি। এতে শুরু হয় তার জীবনের প্রথম সফল ব্যবসার গল্প। কোনো সমস্যা হলে হয়তো আমরা ব্যাপারে ফোন দিলাম, হয়তো বেচলাম, সেই সমস্যার সমাধান হলো। স্বপ্ন মনে করেন হয়তো টাকা 4 লাখ বেচলাম, হয়তো 2 লাখ বাড়াইলো, 2 লাখ টাকাতে আবার জমিদারি খান্ডি কিনলাম, কি কট লাগলাম 1 বিঘে, এই স্বপ্ন। আবার 1 জোড়া 2 লাখ বেচলাম, আবার কিনলাম। বেশি কিনা তো চিন্তাই, আগে দেখি, এইবার আগে দেখি শুনি, তারপরে চিন্তা ভাবনা আছে, মনে করেন আরো জোড়া 1 জোড়া কিনার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, আমার সবাই হেল্প করে, আপনার চাষি করে, বেটা করে, সবাই করে, কিন্তু একা তো আর হয় না। হয়তো আমি নিয়ে গেলাম, পানি খাওয়াচ্ছে, বেটা পানি খাওয়াচ্ছে, বাড়িওয়ালা পানি খাওয়াচ্ছে, কি 1 মুঠ খেয়ার দিচ্ছে, সবাই আর কি, বাড়ির সবাই যে কয়জন লোক আছে সবাই একটু শ্রম দেয়। বাংলার মাটিতে কৃষি শুধু জীবিকার উৎস নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর আত্মার স্পন্দন। কঠোর পরিশ্রম, ঘাম আর আশার ফলেই গড়ে ওঠে এদেশের অর্থনীতি। আজকের কৃষক শুধু জমির মানুষ নন, তিনি প্রযুক্তি, জ্ঞান আর পরিশ্রমের এক অনন্য উদাহরণ। আমরা বলি সেই খেটে খাওয়া মানুষের কথা, যার পরিশ্রমে দেশ এগিয়ে যায়। অসংখ্য ভালোবাসা রইল, ধন্যবাদ সবাইকে।